আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো বাবুর্চির রেসিপিতে রুই মাছের কালিয়া। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, হাফ চা চামচ লবণ, মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা ম্যারিনেট করে আমি 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। এবার ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ তেল দিলাম। মাছগুলো ভেজে নিচ্ছি। দুই দিক ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলো 5 মিনিটের মতো ভেজে নিব। এবার সরিয়ে রাখছি। ফ্রাই প্যানে আবার 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে তেজপাতা, শুকনো মরিচ, এলাচ এবং দারচিনি ভেজে নিলাম। 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে 1 চা চামচ আদা রসুন বাটা দিলাম। দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। বাদাম বাটা দিলাম 1 টেবিল চামচ। টক দই 2 টেবিল চামচ। লবণ স্বাদ মতো। হলুদের গুঁড়া হাফ চা চামচ। মরিচ গুঁড়ো 1 চা চামচ। ধনে গুঁড়ো 1 চা চামচ। মশলাগুলো যেন পুড়ে না যায় তাই পানি দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ। টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আবারও সামান্য কিছুটা পানি দিব। জিরে গুঁড়ো হাফ চা চামচ। হাফ চা চামচ রাঁধুনি দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আরো সামান্য কিছুটা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগুন কমিয়ে দিলাম। চার 5টি কাঁচামরিচ আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নেব।
10 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। 1 টুকরো লেবুর রস চিপে দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে নিব। এবার চুলো থেকে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল বাবুর্চির রেসিপিতে রুই মাছের কালিয়া। রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।